মনে পড়ে সাল 2000 থেকে 2005-এর সময়টা, যখন বিশ্ব ক্রিকেটে একটাই বাপ ছিল, একটাই বাপ, আর যার নাম হলো টিম অস্ট্রেলিয়া। হ্যাঁ, টিম অস্ট্রেলিয়া 2000 সাল থেকে 2005 সালের মধ্যে এতটা মজবুত এবং এতটা শক্তিশালী একটা দল ছিল, যাকে বিশ্ব ক্রিকেটে হারানোর মতন আর একটাও দল ছিল না, একটাও দল ছিল না। মানে অস্ট্রেলিয়াকে হারানোর কথা মানুষ স্বপ্নেও ভাবতে পারতো না। 2000 থেকে 2005-এর সময়টার মধ্যে টিম অস্ট্রেলিয়া একের পর এক ওডিআই সিরিজ জিততেই থাকে এবং অস্ট্রেলিয়াকে হাজার চেষ্টা করেও কোনো দেশ হারাতে পারে না। এবার এই জিনিসটা যখন আইসিসির চোখে পড়ে, তখন আইসিসি একটা ডিসিশন নেয়। আইসিসি ডিসিশন নেয় যে যদি এইভাবেই চলতে থাকে তাহলে কিন্তু খেলার যে একটা সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যাবে। কারণ ক্রিকেট ফ্যানেরা অস্ট্রেলিয়ার জয় দেখতে 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 বোর হয়ে গেছিল। ক্রিকেট ফ্যানেরা মনে করতো যে যত বড়ই টুর্নামেন্ট হোক না কেন, শেষ ম্যাচ জয়ী তো একজনই হবে, আর সে হলো অস্ট্রেলিয়া। সুতরাং এই টুর্নামেন্টের কোনো মানেই হয় না। হ্যাঁ, এতটাই ডেঞ্জারাস টিম ছিল সেই সময় অস্ট্রেলিয়া। আর যার কারণে আইসিসি ডিসিশন নেয় যে এবার নতুন কিছু করতে হবে। আর নতুন কিছুটা কি? চলো বলছি। নতুন কিছুটা হলো যে সেই সময় আইসিসি ডিসিশন নেয় যে একটা আলাদা রকমের সিরিজের আয়োজন করা হোক। একদিকে থাকবে অস্ট্রেলিয়া, একদিকে অস্ট্রেলিয়ার পুরো টিম থাকবে, আর অপর দিকে থাকবে ওয়ার্ল্ড বেস্ট 11, ওয়ার্ল্ডের বেস্ট 11 থাকবে অপর দিকে। আর অস্ট্রেলিয়ার সাথে ওয়ার্ল্ড বেস্ট 11-এর লড়াই হবে। এবার দেখা যাক যে টিম অস্ট্রেলিয়া কিভাবে জেতে। কিন্তু আফসোসজনক বিষয় হলো এটা যে সেই সময় ওয়ার্ল্ড বেস্ট 11-কে ব্যাক টু ব্যাক 3টে ওডিআই সিরিজ হারিয়ে দেয় টিম অস্ট্রেলিয়া। আর হারাবে নাই বা কেন? কারণ সেই সময় ক্যাপ্টেন ছিল রিকি পন্টিং এবং তাদের যে টিম মেম্বারগুলো ছিল, মানে টিমের যে প্লেয়ারগুলো ছিল, তারা ভয়ঙ্কর লেভেলের খতরনাক ছিল, ভয়ঙ্কর লেভেলের খতরনাক। দেখো, রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথিউ হেডেন, শেন ওয়ার্ন, ব্রেট লি, ব্র্যাড হক, অ্যান্ড্রু সাইমন্সের মতন প্লেয়ারেরা সেই সময় অস্ট্রেলিয়ার টিমে ছিল। আর কার ক্ষমতা আছে ভাই এত ভালো ভালো প্লেয়ারদেরকে হারানোর? সুতরাং ওয়ার্ল্ড বেস্ট টিমও কিন্তু অস্ট্রেলিয়ার কাছে টিকতে পারে না এবং তারা ব্যাক টু ব্যাক 3টে ওডিআই ম্যাচ হেরে যায় এবং অনায়াসে ওডিআই সিরিজটা জিতে নেয় টিম অস্ট্রেলিয়া। দেখো, এবার সেরকম কিছুই কিন্তু করছে আমাদের টিম ইন্ডিয়া। কেন? কারণ 2024 সাল থেকে যদি তুমি লক্ষ্য করে দেখো, তাহলে 2024 সালে টিম ইন্ডিয়া প্রায় 26টা টি20 ম্যাচ খেলে। তার মধ্যে দু একটার ফলাফল বেরোয় না, বৃষ্টির কারণে বা যার কারণেই হোক না কেন। তবে সেই 26টা ম্যাচের মধ্যে টিম ইন্ডিয়া 22টা ম্যাচ জেতে। 22টা টি20 ম্যাচ টিম ইন্ডিয়া জেতে 26টা ম্যাচের মধ্যে। তার মানে বুঝতেই পারছো যে 2024 সালে টি20তে কোন ভয়ঙ্কর লেভেলের খতরনাক ছিল টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, আনবিটেন টি20 ওয়ার্ল্ড কাপ জেতে টিম ইন্ডিয়া। এবার বলি 2025 সালের কথা। 2025 সালের জানুয়ারি মাস থেকে যদি বলি, তাহলে ইন্ডিয়া 5 ম্যাচের একটা টি20 সিরিজ খেলেছে ইংল্যান্ডের সাথে, সেখানে ইন্ডিয়া জিতেছে। তারপরে খেলেছে বাংলাদেশের সাথে 3টে ম্যাচের টি20 সিরিজ, সেখানেও টিম ইন্ডিয়া জিতেছে। এবং তারপরে খেললো অস্ট্রেলিয়ার সাথে 5 ম্যাচের টি20 সিরিজ, সেখানেও ইন্ডিয়া জিতেছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে একটা সময় যেমন অস্ট্রেলিয়া খতরনাক ছিল, আমি বলবো না যে ঠিক ততটাই খতরনাক হয়ে গেছে ইন্ডিয়া, এটা বলবো না, বাট এটা বলতে পারি জোর গলায় যে টিম ইন্ডিয়া এই মুহূর্তে টি20তে ওয়ার্ল্ডের সর্বসেরা টিম, ওয়ার্ল্ডের সর্বসেরা টিম এই মুহূর্তে টিম ইন্ডিয়া, অন্তত টি20 ফরম্যাটে। তবে তোমাদের কি মনে হয় জানি না, তবে আমার মনে একটা প্রশ্ন যাচ্ছে যে যদি অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ ব্যাক টু ব্যাক জিতে 2005 সালে অস্ট্রেলিয়ার জন্য বা অস্ট্রেলিয়াকে হারানোর জন্য আইসিসি সুপার সিরিজের আয়োজন করতে পারে, তাহলে ইন্ডিয়ার জন্য এরকম একটা সিরিজের আয়োজন করলে কেমন হয়? যে দেখা যাক ওয়ার্ল্ডের তোমরা সমস্ত প্লেয়ারকে নিয়ে নাও, একদিকে থাকবে ইন্ডিয়ার টি20 টিম আর অন্যদিকে থাকবে ওয়ার্ল্ডের সেরা সেরা টি20 প্লেয়াররা, আর হোক 3টে ম্যাচের টি20 সিরিজ। দেখা যাক যে কি হয়, কেমন হয় বলো তো। আগে সিরিয়াসলি বলছি ভাই, এটা হলে না আলাদা লেভেলের একটা মজা আসবে, আলাদা লেভেলের মজা আসবে ভাই সাহেব। কারণ এই মুহূর্তে কেউ মানো বা না মানো ভাই সাহেব, টি20তে ইন্ডিয়ার থেকে বেস্ট টিম আর অন্য কেউ নেই, কেউ নেই। টি20তে ইন্ডিয়াকে হারানো এই মুহূর্তে সত্যিই খতরনাক, সত্যিই খতরনাক। কারণ ইন্ডিয়ার কাছে এই মুহূর্তে টি20 প্লেয়ার ভাই সাহেব ভরপুর রয়েছে, ভরপুর, এক সে বারকার এক প্লেয়ার রয়েছে। তাই যদি এরকম কিছু হয় যে একদিকে ইন্ডিয়ার টিম, একদিকে ইন্ডিয়ার টি20 টিম আর অপরদিকে ওয়ার্ল্ডের বেস্ট টি20 প্লেয়াররা থাকবে, আর তাদের মধ্যে একটা 3 ম্যাচের টি20 সিরিজ হবে, আর এটা হলে ভাই সাহেব কেমন হতো একবার চিন্তা করে দেখো, একবার চিন্তা করে দেখো জাস্ট তুমি, বিষয়টা জমে ক্ষীর হয়ে যেত। যদি তোমরা এমনটা চাও তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই #India ভার্সেস ওয়ার্ল্ড 11 টি20 সিরিজ এটা লিখে দিয়ে যেও। আমিও অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে রাখবো, আর সেটাকে কপি করে তোমরাও কমেন্ট বক্সে দিয়ে দেবে।
কারণ আমি চাইছি, সিরিয়াসলি আমি মন থেকে চাইছি যে যদি এরকমটা হয় তাহলে ভাই সাহেব আলাদা লেভেলের একটা আলাদা লেভেলের এনজয় আসবে, বুঝতে পারলে? আর আমার এই প্রস্তাবটা যেন ধীরে ধীরে মানে তোমরা এই হ্যাশট্যাগ লাগিয়ে এটা করতে থাকো, যাতে এই প্রস্তাবটা কোনোভাবে যদি বিসিসিআই আইসিসির কান অব্দি পৌঁছানো যায়। তো চলো এটা ট্রেন্ডিং এ নিয়ে আসা যাক একটু। তো চলো টাটা বাই বাই। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ইয়ার, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর কি বলবো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। চলো টাটা টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। বাস চলো টাটা।